23শে নভেম্বর রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। পণ্যবাহী যানবাহন নিবেদিতা সেতু ব্যবহার করুন। বিদ্যাসাগর সেতু বন্ধ আছে আজকে, তাই ডাইভারশন দিয়ে দিচ্ছে। তো আমরা হাওড়া ব্রিজ থেকেই মানে পারাপার করে নেবো আজকে। সামনে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা এর নাম আছে সুইং ব্রিজ, আশা করি তোমরা জানো। এদিকে সানরাইজ হয়েছে কিছুক্ষণ আগে, মানে খুবই ভালো লাগছে, মানে হেভি লাগছে। এই যে উপর দিয়ে হুগলি সেতু গেছে আর এই দিক থেকে সানরাইজ হচ্ছে। আমরা হুগলি সেতু নিচে থেকেই যাচ্ছি, মানে বিদ্যাসাগর সেতুর নিচে দিয়েই যাচ্ছি। লো বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ট্রিপটি কলকাতা থেকে, মানে আমার বাড়ি থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে হতে চলে। অ্যাপ্রক্স কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 170 কিলোমিটার। আজকে খুব তাড়াতাড়িও বেরাইনি, ঠিক একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি রাত করে ঘুমিয়েছি, তাই 5টার দিকে উঠেছি। দেন তারপর বাড়ি থেকে বেরিয়েছি ঠিক ওই 6:30টার দিকে বেরিয়েছি। দেন সেটা এদিক ওদিক করতে গিয়ে একটু সময় লেগেছে। এখন রয়েছে জাস্ট প্রিন্সেপ ঘাট পার করলাম, এখন টুয়ার্ডস আমরা হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি। আর এই শীতের সকালে জাস্ট বাইক চালাতে এত অসাম লাগছে। ভালোই শীত পড়ে গেছে আমাদের কলকাতাতে। দেন বাইক রাইড করতে হেভি লাগে। যেরকম ওইদিকে হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতু আর এদিকে হচ্ছে হাওড়া ব্রিজ। জাস্ট লুক, মানে যতবারই আসি খুবই ভালো লাগে। কোনো দিনও মনে হয় না যে কি অবস্থা, মানুষ না ডান দিক দেখছে না বাঁ দিক দেখছে, বাইকের সামনে চলে আসছে, কোনো ব্যাপারই না। খুব সাবধানেই চালানো দরকার এখানে। যতবারই আসি এখানে ততবারই হেভি লাগে আমার, মানে জাস্ট অসম লাগে। এর ভিউই আলাদা, শীতের সকালের ভিউ তো আলাদা। এইদিকে হচ্ছে আমাদের গঙ্গা নদী, পুরাতন, মানে আমাদের ওল্ড ইজ গুড ব্রিজ, হাওড়া ব্রিজ। ঠিক এখান থেকে হাওড়া স্টেশন এত সুন্দর লাগে। ওই দিকের ভিউটা বেশি সুন্দর এই দিকের থেকে। 7:28 বাজে এখন হাওড়া স্টেশনের ঘড়িতে। এখান থেকে সামনে থেকে স্লাইড ডান দিক থেকে হয়ে আমরা এদিক থেকে গেলে বাঁ দিকে ফিরোজপুর রোডের দিকে চলে যাচ্ছে। দেন আমরা সামনে থেকে ব্রিজের নিচে দিয়ে ডান দিক দিয়ে নিয়ে নেবো। বাড়ি থেকে বেরোনোর পর 25 কিলোমিটার পরে হাইওয়ে দেখা মিললো। যেহেতু বিদ্যাসাগর সেতুতে কাজ হচ্ছে তাই জন্য হাওড়া ব্রিজ ঘুরে এসেছি। তো দেন 25 কিলোমিটার পরে ন্যাশনাল হাইওয়ে ধরতে পারলাম। নাহলে মানে বিদ্যাসাগর সেতু ধরলে 13 কিলোমিটার পর থেকে, 15-16 কিলোমিটার পর থেকে ন্যাশনাল হাইওয়ে পেয়ে যায় আমার বাড়ি থেকে। বল না তোর দুহায়ে প্রেম ভাষায় কোন জলে বিমালা। এখন ঘড়িতে সময় 7:55। এখন আমি রয়েছি ডানকুনি ক্রসিংয়ে রয়েছি। দেন এখান থেকে যা রাস্তা করে দিয়েছে, ধাঁচ চকচকে রাস্তা, মানে এখান থেকে আগের দিন আমি জাস্ট এই 1-1.5 মাসের ভেতরে দুবার আজাদিন ধাবা যাওয়া হয়ে গেছে আমার। এই রাস্তা এমনিও কাজেতে ইউজ করা হয়ে গেছে। তো দেন এখান থেকে পুরোটাই, মানে দুর্গাপুর পর্যন্ত আমি কাজে গেছিলাম, তো পুরোটাই এরম রাস্তা আছে। আর মাঝে একটা ডাইভারশন ছিল তখন, এখন আছে কি দেখতে হবে। দেখো দেন এরম হাইওয়ে আর শীতের সকাল, অসম, জাস্ট ফিল অসম। তো বন্ধুরা, তোমরা অলওয়েজ ইন্ডিকেটার ইউজ করবে। আমি আমার প্রত্যেক ভিডিওতেই বলি, তো বন্ধুরা তোমরা অলওয়েজ ইন্ডিকেটার ইউজ করবে। রাইট টার্ন যখন নেবে রাইট টার্ন, লেফট টার্ন যখন নেবে লেফট টার্ন, তো ইন্ডিকেটার ইউজ করবে। একটা জিনিস হেভি লাগছে যে সব বাচ্চারা, আজকে যেহেতু সানডে আছে, বাচ্চারা দেখছি সব রাস্তার ধারে সব যে যার এরিয়ার, মানে সামনে বাঁ দিকে দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে, টাটা করছে। তো দূর থেকে যখন বাইকার দেখছে ওরা কিছু মানে ভিডিও করছে, শর্টস নিচ্ছে, টাটা বাই বাই করছে। এটা অন্যরকম ভাইব আছে, মানে সানডের ভাইব টোটালি ডিফারেন্ট। অন্যদিন আমি এসেছি কাজের জন্য এইদিকে, তো সানডের ভাইবটাই টোটালি ডিফারেন্ট ভাইব। এখন ঘড়িতে সময় 8:41। জাস্ট ঘুরা পার করলাম 5 কিলোমিটার আগে। খুব জোর মানে প্রেশার এসেছিল টয়লেটের, তো এখান থেকে মানে টয়লেট সেরে দেন আবার কিছুক্ষণ স্ট্রেচ করলাম। দেন স্ট্রেচ করে নিয়ে একটু ফটো তুললাম। দেন তারপরে আবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে দেখাচ্ছে 94 কিলোমিটার মতো, আর অ্যাপ্রক্স এস্টিমেট মানে টাইম দেখাচ্ছে পৌঁছানোর ওই 10:49। চলে গেলে হবে না।
আজকে 3 নম্বর টোল প্লাজা, এটা হচ্ছে পানাগড় পালশির টোল প্লাজা। এখন ঘড়িতে সময় 8টা বেজে 57 মিনিট। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট লাগবে যেতে অ্যাপ্রক্স, আর কিলোমিটার বাকি আছে 77 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 9টা বেজে 6 মিনিট। এখন আমরা জাস্ট শক্তিগড় পার করছি। পেছনের টায়ারে মনে হচ্ছে হাওয়া একটু বেশি আছে, তো হাইওয়েতে রাইড করছি যেহেতু, তো অসুবিধা হচ্ছে, মানে একটু ভাইব্রেশন হচ্ছে। পেছনে 30, ঠিক আছে, পেছনে 30, সামনে 25 দি, আগে পিছে বলুন করে দিচ্ছি। একটু পেছনে শক্তিগড় থেকে একটা পেট্রোল পাম্প থেকে আমি বাইকের দুটো টায়ারে প্রেশার চেক করালাম। তো আমি যখন সিঙ্গেল রাইড করি তখন সামনে 25 দিয়ে ও পেছনে 30 দিয়ে, আর যখন পিলিয়ন নিয়ে রাইড করি তখন সামনে 25 ও পেছনে 32 থাকে। আমি অলওয়েজ প্রেফার করি, মানে আমার যেটা ভালো লাগে হচ্ছে কমফোর্টেবল রাইড ভালো লাগে, সে কারণে আমি যখনই বাইরে বেরোই তখনই আমি টায়ার প্রেশারটা চেক করিয়ে নিই। আর এতে প্রেশার বেশি থাকলে কি ভাইব্রেশন হয়, হ্যান্ডেলিং করে হাই স্পিডে, এতে কি আবার মানে সেফ রাইড করা যায় না। টায়ার প্রেশার ঠিকঠাকভাবে থাকলে মানে টায়ার মাটি কামড়ে চলে, এতে কি আর কমফোর্টেবল রাইড হয়, খুব সেফ ফিল হয়। বাড়ি থেকে এখন পর্যন্ত 105 কিলোমিটার চলে এসেছি। এখন ঘড়িতে সময় বাজে 9টা বেজে 16 মিনিট। আমরা যে শক্তিগড় ক্রস করলাম, আর কিছুটা পরেই আছে হচ্ছে বর্ধমান রয়েছে। বর্ধমান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস শান্তিনিকেতনের দিকে, যেটা ভায়া ঘুষকুড়া হয়ে গেছে, ওই রাস্তাটা নিয়ে নেব। এই যে গ্রিন যে এগুলো দেওয়া আছে, এগুলো রাতেবেলায় খুব কাজে লাগে। এগুলো সেই ট্রাকে যেগুলো মানে লাইটগুলো অপোজিট ডাইরেকশন থেকে যেগুলো আসে, ওইগুলো মানে খুব কম চোখে লাগে, এগুলোতেই গার্ড হয়ে যায়। নাইট রাইডেতে এগুলো অনেক সেফ, মানে অনেক সেফটি মেনটেন করে। ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা জাস্ট বর্ধমান ক্রস করে আমরা বাঁদিকে নিয়ে নিলাম। এই যে রাস্তাটা আছে ব্রিজের নিচে দিয়ে ডান দিক ঘুরে চলে যাচ্ছে টুয়ার্ডস শান্তিনিকেতন, মানে ভায়া ঘুষকুড়া হয়ে এই রাস্তাটা যাচ্ছে। ঘুষকুড়া এই গিয়ে এই বাঁদিক, ধন্যবাদ। থেকে বাঁদিক নিয়ে নিতে। এখান থেকে বোলপুর দেখাচ্ছে 52 কিলোমিটার, মোরগ্রাম দেখাচ্ছে 131 কিলোমিটার, রামপুরহাট দেখাচ্ছে 118 কিলোমিটার, সুরি হচ্ছে 85 কিলোমিটার, কাটোয়া হচ্ছে 59, ঘুষকুড়া 27, বোলপুর শান্তিনিকেতন 52 কিলোমিটার দেখাচ্ছে। অ্যাপ্রক্স দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট লাগবে যেতে। এই রাস্তাতে খুব সাবধানেই মানে গাড়ি বা বাইক চালানো দরকার। রাস্তা দিয়ে ছাগল পারাপার হচ্ছে, তারপর গরু পারাপার হচ্ছে। পেছনে যে রেলগেটটাতে দাঁড়িয়েছিলাম, প্রায় 9টা মতো ট্রেন ক্রস হলো। দাঁড়িয়েছিলাম প্রায় 20-25 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো বেশ ভালোই গরম হচ্ছিল, রোদের তেজ বেশ যত বেলা হচ্ছে বেড়ে যাচ্ছে। কতটা জ্যাম লেগে গেছে। আরে বাপ রে বাপ। যত শান্তিনিকেতনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে একটু পরিবেশ চেঞ্জ হতে থাকছে আস্তে আস্তে। একটু আগে ছিল হচ্ছে দুদিকে ক্ষেত ছিল, সব ধান পেকে গেছে, এত ইয়েলো হয়েছিল। তারপরে একটু আগে এদিকে আবার সব মাছ ধরতে যাচ্ছে, সব জাল নিয়ে, সব গামছা পরে খালি গায়ে মাছ ধরতে যাচ্ছে। তবে এই রাস্তাতে খুব সেফভাবে গাড়ি চালানো বা বাইক চালানো দরকার, কারণ যখন তখন যেখানে সেখান দিয়ে ছাগল চলে আসছে, গরু চলে আসছে। আর এই যে মাটির গাড়ি গেছে, তো এতে তো মানে এটা খুব সাবধানেই চালানো দরকার, কারণ এতে জল পড়লেই গাড়ি স্কিড করবে। জাস্ট ওয়াও, কালো পিচের রাস্তা, বাঁদিকে হচ্ছে হলুদ ধান ক্ষেত, তো ডান দিকে হচ্ছে হলুদ ধান ক্ষেত। হেভি লাগছে, হেভি। সব ধান সব মানে কাটা হয়ে গেছে, সব বয়ে সব নিয়ে যাচ্ছে। তাই আমি ছবি তুলছিলাম, তাই এদিকে দেখে সব হাসছে, তো জল খাচ্ছে, টিফিন খাচ্ছে মনে হচ্ছে এখন।
সকাল থেকে আমি কিছু খাইনি, জাস্ট মানে জল খেয়ে আমি বেরিয়ে পড়েছিল। 5-7 কিলোমিটার বাকি আছে এখান থেকে বোলপুর শান্তিনিকেতন। দেন আমি একটা ওই আখের রস দেখতে পেলাম, রাস্তার ধারে বিক্রি করছিল, তো দেন কিছুক্ষণ দাঁড়িয়ে খেলাম। 20 টাকা নিল গ্লাস, ছোট্ট গ্লাস দিল, নিল 20 টাকা। মাইলস্টোনে রয়েছে 6 কিলোমিটার এখান থেকে হচ্ছে বোলপুর। এই ভিডিওটি এতদূর পর্যন্ত। এর পরের পার্টের ভিডিওতে রয়েছে আমি বোলপুর শান্তিনিকেতন পৌঁছে গিয়ে প্রথমে সুরুল রাজবাড়ি গেছিলাম, তারপর সৃজনী শিল্পগ্রাম, তারপর বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, তারপর সোনাঝুরি ফরেস্ট, তারপর বিশ্বভারতী শান্তিনিকেতন হেরিটেজ ওয়াক করেছিলাম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে এর পরের পার্টের ভিডিওটিও দেখতে পারো ও লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো।